চলো তাহলে আমরা শুরু করি রেলের মিক্সেড 2। রেল মিক্সেড 1 আমরা ব্যাচে সলভ করেছি, রেকর্ড করা আছে, দরকার মতো শেয়ার করে নেব। সেট 2ও সলভ করাচ্ছি এখন ব্যাচে এবং রেকর্ডও করে রাখছি। দরকার মতো তোমাদের সাথে এটা আমি শেয়ার করে নেব রেকর্ড। যেরকম কথা ছিল সেট 1-এর মতো সেরকম সেট 2-এ একই কাজ আমরা করব। তো যেহেতু এটা রেকর্ড করছি তাই কারোর কোনো প্রবলেম থাকলে ক্লাসের শেষে বলবে, এখন একটু মার্ক করে রাখবে। ক্লাসের মাঝখানে ডাউট না বলে ক্লাসের শেষে বলবে, কারণ এটা রেকর্ড করছি তো তাই। তো চলো আমরা সলভ করে নিই এই সেটের 30টা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন বলছে ফর এ পজিটিভ ইন্টিজার যেখানে বি হচ্ছে গ্রেটার দেন 1, ইফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটো নাম্বার আছে 6344 আর 42B8, এদের প্রোডাক্ট ডিভিজিবল বাই 12, 12 দ্বারা বিভাজ্য, তাহলে বি এর মিনিমাম ভ্যালু লিস্ট ভ্যালু কী হবে? তাহলে আমি যখন 6, 3, 4, 4 এর সঙ্গে 42B8 মাল্টিপ্লাই করব, এই গুণফলটা 12 দ্বারা বিভাজ্য। 12 মানে হচ্ছে 4 গুণিত 3, তাহলে এই গুণফল যেটা হবে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে। কিন্তু যদি ভালো করে তাকিয়ে দেখি 6, 3, 4, 4 এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 6 আর 3 9, 4 13, 4 17, এর সংখ্যাগুলোর যোগফল 17, যেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অবভিয়াসলি 12 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য 42B8কে আমাকে 3 দ্বারা বিভাজ্য হতেই হবে। আর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমাদের কি বলছে? সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 9-এর মতো একই ব্যাপার। তাহলে 4 আর 2 6, 8 14 প্লাস বি, এটাকে যদি আমি 3 দ্বারা বিভাজ্য করতে চাই, এটাকে যদি আমি 3 দ্বারা বিভাজ্য করতে চাই তাহলে আমাকে কত করতে হবে? অবভিয়াসলি 4টে অপশানের মধ্যে আমার হবে 4, 4টে অপশানের মধ্যে হবে 4। কোয়েশ্চেন হতে পারে যে স্যার 1 কেন হলো না? কারণ 14 প্লাস 1 এটা 15, যেটা 3 দ্বারা বিভাজ্য। আবার 14 তার একের পরের সংখ্যা 4, যেটা হচ্ছে 14-র সঙ্গে অ্যাড করলে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা আমি নিচ্ছি না, কারণ আমাকে বলে দিয়েছে বি গ্রেটার দেন 1, তাহলে আনসার নেব অপশন 4। এই বি গ্রেটার দেন 1 এটা বলার মজাটা আরও ভালো থাকতো যদি অপশানে 1 আনসার রাখা হতো। যদি এখানে একটা অপশান 1 রেখে দিত তাহলে আমরা কি করতাম, তাড়াহুড়োর মধ্যে 1 কি করতাম, ক্লিক করে আসতাম এবং সেক্ষেত্রে আনসার কিন্তু ভুল হতো, কারণ বি এর মান আমাকে বলে দেওয়া আছে গ্রেটার দেন 1। সেক্ষেত্রে আমি বি এর মান কত নেব? অপশন 1, 4। 1ই হচ্ছে কিন্তু অপশন 1, আনসার হচ্ছে 4। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। বলেছে মনীষ অ্যাভারেজ আর্নিং পার মান্থ ইন দ্য ফার্স্ট 3 মান্থ অফ এ ইয়ার ওয়াজ 8784। জাস্ট আগের সেটে যেরকম করে এসেছি সেরকম কোয়েশ্চেন। 3 মাসের টোটাল কত হবে তাহলে? 8784 হচ্ছে অ্যাভারেজ, তাকে 3 দিয়ে গুণ, 3 4 12 2, হাতে থাকে 1, 3 8 24, থাকে 25 5, হাতে থাকে 2, 321 22 23, 23 3, হাতে থাকে 2, 3 8 24 25 26, 26,352 হচ্ছে 3 মাসের অ্যাভারেজ। এপ্রিলে আর্নিং হচ্ছে 25% মোর দ্যান দ্য অ্যাভারেজ আর্নিং অফ দ্য ফার্স্ট 3 মান্থ। তাহলে পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসে কত আর্নিং হয়েছে? 8784 থেকে 25% বেশি, মানে 8784 125%, তাহলে ইন্টু 125 বাই 100, 25 5, 25 4, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 1 4, 4 9 36, 4 6 24, তাহলে 5 6 30 0, হাতে থাকে 3, 5 9 45, 3 48, 8, হাতে থাকে 4, 5 1 5 4 9, 5 2 10, 10,980। এবার এই দুটো আমি যদি অ্যাড করে দিই তাহলে 4 মাসের এই 3 মাস আর 1 মাস অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত মোট পেয়ে যাব 2 5 আর 8 13, হাতে থাকে 1, 3 আর 1 4 9 13, 3 হাতে থাকে 1, 6 আর 1 7, 2 আর 1 3, 37,332। এবার বলছে যে পুরো বছরের জন্য অ্যাভারেজ কত? 99,085। তাহলে
12 মাসে টোটাল কত হচ্ছে? 99,085কে 12 দিয়ে গুণ করতে হবে। 5 বারং 60, হাতে থাকে 6, 8 বারং 96, 6 102, হাতে থাকে 10, 12 0 0 2 বসে গেল 10, 9 বারং 108, আর 10 হচ্ছে 118, 11, 9 বারং 108 আর 11 হচ্ছে 119, 1,19,000, আচ্ছা 11,98,000 কত হচ্ছে? 11,98,020। আমরা আর একবার দেখে নিই। 5 বারং 60, 6, 8 বারং 96, 6 102, হাতে থাকে হচ্ছে 10, 12 0 0, 10 0, হাতে থাকে 1 আছে, এখানটা 0 হবে, এখানটা হবে 0, এখানটা হবে 0, 8 বারং 96, 10, 9 বারং 108 আর 10 হচ্ছে 100, 119 9, হাতে থাকে 8, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1189, 1189,020, 1189,020, 11,89,020। তাহলে 12 মাসের এটা হচ্ছে টোটাল, 4 মাসের টোটাল হচ্ছে 37,332। দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, দুটোকে বিয়োগ করলে আমি কি পাবো? লাস্ট 8 মাস অর্থাৎ মে থেকে ডিসেম্বর, এই 8 মাসের মোট যোগফলটা কত হবে? 1189,020। সেখান থেকে মাইনাস যাবে 37,332। 2 8 10 হাতে থেকে 1, 3 হাতে 4, 8 12, 2 হাতে থেকে 1, 3 হাতে 4, 6 হাতে থেকে 1, 7 হাতে 8, 1 9, 3 আর 5 8, 1,15,000, আচ্ছা 11,51,688। তাহলে যখন আমাকে অ্যাভারেজ বলবে তখন আমি এটা কী করবো? 8 দিয়ে ডিভাইড করে দেবো। মে থেকে ডিসেম্বরের আমার কী চাইছে? অ্যাভারেজ। তাহলে মে থেকে ডিসেম্বর ক মাস হচ্ছে? 8 মাস, এবং 8 দিয়ে যদি এটা আমি ডিভাইড করে দিই তাহলে কত আসবে? 8 একে 8, 4, 8 একে 8, 3, 8 4 32, 32, 32, 3, 8 8 3 24, 7, 8 9 72, 8 6 48, 8 একে 1, তাহলে কত হচ্ছে? 1,43,961। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 2 জাস্ট একটা ক্যালকুলেটিভ অঙ্ক, আর কিচ্ছু না, আমরা আগেও করে এসেছি এরকম অঙ্ক। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে শপকিপার সেলস অ্যান আইটেম for 940.8 after giving two successive discount of 84% and 44% on its mark price। দুটো ডিসকাউন্ট দেওয়ার পরে দাম দাঁড়াচ্ছে কত? 940.8। যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হয় তাহলে প্রফিট হচ্ছে 25%। তাহলে কস্ট প্রাইস কত? কোনো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না, তার মানে হচ্ছে সেটাকে মার্ক প্রাইসে বিক্রি করা হচ্ছে। তাহলে মার্ক প্রাইসকে যদি আমি এক্স ধরি, তাহলে এক্স টাকার উপর প্রথম ডিসকাউন্ট কত পার্সেন্ট? 84%। তাহলে এক্সের 16%-এ বিক্রি করা হয়েছে, ইন্টু পরের ডিসকাউন্ট 44%। তাহলে 100 থেকে যদি আমি 44 বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 56। তাহলে এটাকে এর পরবর্তীকালে 56%-এ বিক্রি করা হয়েছে। এই গুণফলটা হচ্ছে কত? 940.8। তাহলে এক্সের ভ্যালু কি আসবে? 940.8 ইন্টু 100/16 ইন্টু 100/56, 56, এটা আমাদের কাছে আসবে। এবার আমরা কি করব? এটা ক্যালকুলেট করব। আমরা প্রথমে 8 দিয়ে কেটে নিই। 8 দুগুণ 16, 8 একে 8, 8 একে 8, 6, 8 11 88, 6, 8 7 56, 8 6 48, কোনো সমস্যা নেই। যদি আমি 2 দিয়ে কাটি এটাকে, তাহলে 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, ডেসিমেলের জন্য নিচে আমি একটা 10 নিয়ে এলাম, ইন্টু 56 ইন্টু 100 ইন্টু 100, 0 0 কাটলো, 8 7 56, 8 8 6 48, 8 6 8 56, 8 দিয়ে যাবে না, তাহলে 4 দিয়ে কাটি আমরা 4 দিয়ে কাটি, 4 14 56, 4 14 56, 4 7 28, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 7 থেকে 7, 2 50, তাহলে কি দাঁড়াচ্ছে?
21 ইন্টু 50 ইন্টু 10, 21 ইন্টু 50 ইন্টু 10, এটুকু আমার কাছে কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে কি মার্কড প্রাইস। এই দামে বিক্রি করলে 25% হচ্ছে প্রফিট। তাহলে কস্ট প্রাইস কি হবে? তাহলে কস্ট প্রাইস ইজ ইকাল টু সেল প্রাইস, যেটা হচ্ছে 21 ইন্টু 50 ইন্টু 10 ইন্টু 100 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ 125, 25 4 100, 25 5 100, 5 10 50, 4 21 84, তারপরে দুটো জিরো, কত হচ্ছে 8400। আনসার হলো অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 3, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? কোশ্চেন নাম্বার 4 একটা কিসের অঙ্ক দিয়েছে? একটা সিম্পলি 2D মেনসুরেশন অঙ্ক দিয়েছে, জিওমেট্রিক কনসেপ্টের উপর ডিপেন্ড করে। কি বলে দিয়েছে? বলেছে একটা পলিগন আছে ABCDE, তাহলে বুঝতেই পারছি এটা একটা কি, এটা একটা হচ্ছে পেন্টাগন, যার এই হচ্ছে 20, AB 15, এবং বলছে BCDE একটা স্কোয়ার। যদি অ্যাঙ্গেল A 90 ডিগ্রি হয় তাহলে এরিয়া কত? ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম দেখতে পঞ্চভুজটা, A B C D E, এটা হচ্ছে পঞ্চভুজটা। বলেছে BCDE এটা একটা স্কোয়ার, মানে চারটে সাইডের ইকুয়াল, BC CD DE আর BE ইকুয়াল। কি বলে দিয়েছে? AE হচ্ছে 20 সেন্টিমিটার, AB 15 সেন্টিমিটার, অ্যাঙ্গেল A হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ABE অ্যাঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা জানি 15 20 দুটো সাইড হলে অতিভুজ কত হবে? 25। এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেটস। তাহলে BE হচ্ছে 25, 25। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABE এর এরিয়া কি হবে? হাফ ইন্টু 15 ইন্টু 20, 15 ইন্টু 20, তাহলে 2 10, কত হচ্ছে? 150। আর এটা কত হচ্ছে? স্কোয়ার মানে 25 স্কোয়ার মানে 625, দুটোকে অ্যাড করলে 5 5 আর 2 7, 6 1 7, 775 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমার টোটাল এরিয়া। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, we find the circumference of the largest circle that can be inscribed in a rectangle যার ডাইমেনশন 21 মিটার অ্যান্ড 115 মিটার। একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে সবথেকে বড় যে সার্কেলটা থাকতে পারে, একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে সবথেকে বড় যে সার্কেলটা থাকতে পারে সেটা হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলের ডায়ামিটার, মানে এই যে সার্কেলটা হবে, সার্কেলটার ডায়ামিটার হবে রেক্ট্যাঙ্গেলের যে প্রস্থ অর্থাৎ ছোট সাইড তার সঙ্গে সমান। অর্থাৎ সার্কেলটা হবে অনেকটা এরকম টাইপের, সার্কেলটা হবে অনেকটা এরকম টাইপের, ঠিক আছে, যার দুটো সাইড কি করবে? দুটো সাইড আমার এখানে টাচ করে থাকবে, দুটো সাইড কি করবে? আমার এখানে টাচ করে থাকবে। কার সাথে? দুটো সাইডের সাথে আমাকে টাচ করে থাকবে। অর্থাৎ পুরো জিনিসটা বললে এটা হবে এরকম, পুরো জিনিসটা হচ্ছে ঠিক টাচ করলে এরকম হবে সার্কেলটা, এরকম হবে সার্কেলটা, ঠিক আছে। তাহলে এই যে সার্কেল এর ডায়ামিটার, এই যে সার্কেল এর যে ডায়ামিটার সেটা হচ্ছে এর প্রস্থটা, প্রস্থ কত? 21 মিটার। তাহলে এর রেডিয়াস আর হচ্ছে কত? 21/2 মিটার। কোশ্চেন কি চাইছে আমাকে? কোশ্চেন চাইছে এর সারকামফারেন্স। সারকামফারেন্স কি হয়? 2 পাই আর, 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস কত? 21/2, 7 3 21, 3 22 66, 66 সেন্টিমিটার। আচ্ছা মিটারে আনসার দিয়েছে, তাহলে 66 মিটার। মিটারে যখন আনসার দিয়েছে 66 মিটার, আনসার হবে অপশন 1।
তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। আশা করি বোঝা গেছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোমল ইনভেস্ট করছে কত টাকা? 5,000 টাকা অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। বলছে যদি এন বছর পরে সে পায় 7,200 টাকা, তাহলে এন এর ভ্যালু কত? তাহলে দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তাহলে অ্যামাউন্ট মানে সুদে আসলে যেটা পাবে তার সঙ্গে প্রিন্সিপাল অর্থাৎ সাম এর রেশিও 1 বছরের জন্য কি হবে? 5 টাকা রাখলে 5 + 1 6 টাকা পাওয়া যাবে পাওয়ারে এন। এটা ইজিক্যাল টু ফাইনালি পাচ্ছে 7,200 টাকা আর রাখা হয়েছিল 5,000 টাকা, রাখা হয়েছিল 5,000 টাকা। তাহলে এইটা 72/50 কোনো না কোনোভাবে 6/5-এর পাওয়ারে কিছু একটা আসবে। দেখো 2 × 25 = 50, 2 × 36 = 72। তাহলে 6/5 টু দি পাওয়ার n ইজিক্যাল টু হচ্ছে 6/5-এর স্কোয়ার। তাহলে এখান থেকে ক্লিয়ার n এর ভ্যালু কত? 2। 2 মানে কি? দুটো সাইকেল। একটা সাইকেল কত বছরের? 1 বছরের। তাহলে দুটো সাইকেল কত বছরের? 2 বছরের। তাহলে আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 6 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 3 অ্যান্ড এ বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার কিন্তু। তাহলে a-2, a-1, a+2 এরকম করে a+4 পর্যন্ত সংখ্যার গুণফল চাইছে। তাহলে 3 দ্বারা বিভাজ্যতা মানে কি? সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। 9 আর 3 এ 12, 4 এ 16, 6 এ 22, 2 24, আর 25 আর 33, 33 প্লাস a। এটাকে যদি 9 দ্বারা বিভাজ্য হতে হয়, সরি 9 না 3 দ্বারা বিভাজ্য, যদি 3 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে এর জায়গায় আমি যদি 0 দিই তাহলে কি হবে? 33 প্লাস 0 মানে হচ্ছে 33, যেটা 3 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 3। কিন্তু আমি 0 নিতে পারবো না, কারণ আমাকে বলেছে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার। 0 কিন্তু পজিটিভ ইন্টিজার নয়। তাহলে 33 প্লাস a, একে 3 দ্বারা বিভাজ্য রাখার জন্য বা করার জন্য এর জায়গায় আমাকে 3 মিনিমাম বসাতেই হবে। ভালো করে দেখলে 33 প্লাস 3 হচ্ছে 36, 33-এর ঠিক পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 36, তাহলে 3 আমাকে মিনিমাম অ্যাড করতে হবেই। তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 3। এর ভ্যালু আমাকে কত বসাতে হবে? এর ভ্যালু আমাকে 3 বসাতে হবে। তাহলে এর ভ্যালু 3 বসালে গুণফলটা কি থাকছে? a-2 মনে হচ্ছে 3 - 2 মানে 1, 3 - 1 মানে 2, 3, 3 + 1 4, ইন্টু 5, ইন্টু 3 + 3 6, ইন্টু 3 + 4 7, 3 × 2 = 6, 4 × 6 = 24, 5 × 24 = 120, 120 ইন্টু 6, 6 × 12 = 72, 720 ইন্টু 7, 7 × 2 = 14, 7 × 2 = 49, তার আগে 50, 5040 হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 7 আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 8। এক্সপেন্ডিচার অফ সুধা ইজ 200% মোর দ্যান হার সেভিংস। অর্থাৎ 100 টাকা যদি সেভিংস করে 300 টাকা খরচ করে, তাহলে একটা পোর্শন হচ্ছে এক্সপেন্ডিচার মানে খরচ, একটা হচ্ছে সেভিংস। 100 টাকা যদি সে সেভিংস করে তার থেকে 200% বেশি তার খরচ, মানে 300 টাকা হচ্ছে খরচ। ইনকাম মানে কি? ইনকাম হচ্ছে একটা পার্সেন্ট খরচ হয়, একটা পার্সেন্ট সেভিংস হয়, অর্থাৎ এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে ইনকাম কত টাকা? 400 টাকা। বলছে এক্সপেন্ডিচার ডিক্রিজ করছে 4%, তাহলে 300-র 4%, 4 × 3 = 12, 4/100, 4 × 3 = 12 হচ্ছে এক্সপেন্ডিচার কমছে। সেভিংস ইনক্রিজ করছে 28%, তাহলে এখানে কত? 28 বাড়ছে, 100-র 28, 28% মানে কত? 100-র মধ্যে 28, তাহলে ইনকামের ইনক্রিজ কত?
দেখো আমার 28 টাকা সেভিংস বাড়লো, খরচ 12 টাকা কমলো, তাহলে এই যে 28 টাকা আমার সেভিংস বাড়লো আর 12 টাকা আমার খরচ কমলো, এই যে গ্যাপটা মানে কি আমার ইনকামের ইনক্রিজ, অর্থাৎ 28 মাইনাস 12 কত হচ্ছে 16, কত হচ্ছে 16। এই 16 টাকা ইনকাম বেড়েছে আমার, পজিটিভ সাইন যখন আছে 16 টাকা ইনকাম বেড়েছে, তাহলে কত পার্সেন্ট বাড়ছে 16/400। দেখো আনসার কিন্তু ডেসিমেলে দিয়েছে, তাই আমাকে 100 দিয়ে গুণ করা কিন্তু যাবে না। অর্থাৎ আমরা যেমন ফ্র্যাকশন ভ্যালু পড়ি তেমনি ডেসিমেল ভ্যালুগুলোর ওপর আনসার থাকতে পারে। মানে সিম্পলি আমি যদি বলি 25%, এটার মানে হচ্ছে 25/100, ডেসিমেলে লিখলে 0.25, এই 0.25 ফর্মে আনসার দিচ্ছে আমাকে, তাহলে 100 দিয়ে আমি গুণটা করব না। তাহলে 4×1 400, 4×4 16, 4/100 মানে 0.04, তাহলে আনসার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 8 আনসার হবে অপশন নাম্বার 2। আশা করি সবার কাছে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে কোন যার হাইট কত 12.6 সেন্টিমিটার, রেডিয়াস কত 3.2, এটাকে মেল্ট করা হচ্ছে এবং একটা স্ফিয়ার তৈরি করা হচ্ছে। স্ফিয়ারের রেডিয়াস আমাকে বার করতে হবে। তাহলে স্ফিয়ারের রেডিয়াস যদি আর হয় তাহলে ভলিউম হবে 4/3 পাই আর কিউব, এটা ইকুয়াল হবে 1/3 অফ পাই, রেডিয়াস কত কোণের 3.2, 3.2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 12.6, এইচ হচ্ছে 12.6, দুটো ভলিউম ইকুয়াল হবে অবভিয়াসলি। তাহলে বোথ সাইডে পাই পাই কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে আর কিউব ইজ ইকাল টু 3.2 ইন্টু 3.2 ইন্টু 12.6 বাই কত আসছে 4, 4 8 32, 0.8, তাহলে 8/10, 32 মানে 8 4 32 বাই 10, 126 থেকে আমি 2 বার করে নিলাম, 6 2 12, 3 2 6 বাই 10, এটা আর কিউব। তাহলে আর যদি করি তাহলে কি হয়, 3টে থেকে একটা বেরোবে কিউব রুটে, এখানে 4 2 8, একটা 8 একটা 8, 3টে 8 থেকে একটা 8, 3টে 10 থেকে একটা 10, এখানে 63, 63 না থেকে যদি 64 থাকতো, 64 কিউব রুট কত 4, তাহলে ইন্টু 4, তাহলে অ্যাপ্রক্সে আনসার কত আসবে 3.2 সেন্টিমিটার, এবং সেটাই আনসার আছে অপশন 3তে। তাহলে কোশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 10, which is shopkeeper marks an article at ₹X and offers a discount of 15% on it. He sells it for 408 after charging VAT of 25%. তাহলে x এর ভ্যালু কত? দেখো এ ভ্যাটটা দিচ্ছে 25% অন দ্য ডিসকাউন্টেড প্রাইস, 408 টাকার দাম হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসের উপর 25% ভ্যাট দিয়ে। তাহলে ডিসকাউন্টেড যে প্রাইস, ডিসকাউন্টেড প্রাইসকে আমি ধরে নিচ্ছি ওয়াই, এই ওয়াই এর উপর 125% করা হচ্ছে, কারণ 25% ভ্যাট চাপানো হচ্ছে। তাহলে ওয়াই এর 125% দাম করে দাম হচ্ছে 408 টাকা, 25 5 25 4, তাহলে ওয়াই এর ভ্যালু 4 × 408/5, এটা কি, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। এই ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে পাচ্ছি কি, এর উপর আসল যে এক্স টাকার উপর মার্কড প্রাইসের উপর 15% ডিসকাউন্ট দেওয়ার পরে, 15% ডিসকাউন্ট দেওয়ার পরে, অর্থাৎ মার্কড প্রাইস এক্স এর 85% মানেই হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, অর্থাৎ 4 × 408/5, 5 17 85, 5 20 100, 5 4 20, তাহলে এক্স এর ভ্যালু 4 × 4 × 408/17, 17 2 34, 6
4 17 68, আর 4 4 16 ইন্টু 24, 4 16 64, 4 হাত থেকে 6, 16 দুগুণ 32 আর 6 38, কত টাকা দাম দাঁড়াচ্ছে? 384 টাকা হচ্ছে জিনিসটার মার্ক প্রাইস। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, অ্যাভারেজের কোয়েশ্চেন, একদম করানো টাইপস। 41টা নাম্বার, তার অ্যাভারেজ 33। প্রথম 17টা সংখ্যার অ্যাভারেজ 41, আর লাস্ট 25টা সংখ্যার অ্যাভারেজ কত? 27। ঠিক আছে, বলছে 17th নাম্বারকে যদি এক্সক্লুড করি তাহলে বাকি যে 40টা নাম্বার পড়ে থাকবে তার অ্যাভারেজ কত? তাহলে 17th নাম্বারটা কত হবে? দেখো 17 প্লাস 25 যোগ করলে হয় 42, অর্থাৎ 17th নাম্বারটা এই গ্রুপেও আছে, এই গ্রুপেও আছে, অর্থাৎ 17তম সংখ্যাটা প্রথম 17টা সংখ্যার মধ্যেও আছে, লাস্ট 25টা সংখ্যার মধ্যেও কিন্তু আছে। তাহলে 17th নাম্বারটা কত হবে? ধরে নিলাম আমি 33 অ্যাভারেজে হবেই। এবার কি দেখব? কম বেশি। এখানে ওভারল্যাপ করছে। ওভারল্যাপ মানে আমি কি বলেছিলাম? কমলে কমাবো, বাড়লে বাড়াবো। তাহলে 33 থেকে 41 কত বাড়ছে? 8। তাহলে প্লাস 8 ইন্টু একটার জন্য 8, 17টার জন্য 8 গণিত 17। 33 থেকে 27 6 কমছে কটার জন্য? 25টার জন্য। তাহলে -6 ইন্টু 25। তাহলে যখন 17তম সংখ্যাটাকে এক্সক্লুড করব তখন নেট ইফেক্ট পড়বে এই অংশটুকুর জন্য। 33 যদি 17তম সংখ্যাটা হতো তাহলে আমার কোনো ইফেক্ট পড়তো না তাকে এক্সক্লুড করলে। এখানে কত আসছে নেট ইফেক্ট? 8 7 56, 5 8 8 5 13, -6 25 150, -14। অর্থাৎ 17তম সংখ্যাটা যখন বেরিয়ে যাবে তখন সে 14 উল্টে রেখে যাবে, কারণ তার কাছে 14 কম ছিল, সেই 14টা কি হবে? থেকে যাবে। তাহলে নতুন যে সংখ্যাগুলো হবে তার অ্যাভারেজ কি হবে? 33 তো হবেই, প্লাস এই 14টা বাকি 40টা সংখ্যার মধ্যে ভাগ হবে। 4 10 40, 4 3 12, 4 5 20, তাহলে 0.35, 33.35 হবে এই কোয়েশ্চেনের আনসার, অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে, এ শপকিপার লিস্ট দ্য প্রাইস অফ এ ফ্যান at 20% above its cost price। 20% কি? মার্কআপ। মার্কআপ কার উপর দেওয়া হয়? কস্ট প্রাইসের উপর। দিয়ে 15% ডিসকাউন্ট দিচ্ছে। প্রফিট কত? 190। তাহলে লিস্ট প্রাইসটা কত? কি বার করতে বলেছে? লিস্ট প্রাইস আমাকে বার করতে হবে, অর্থাৎ মার্কড প্রাইস আমাকে বার করতে হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি কি বলেছিলাম? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে মার্কআপ আর ডিসকাউন্টের সাকসেসিভ। কত বাড়িয়েছি? 20, কমালাম কত? 15। 20 মাইনাস 15, প্লাসে মাইনাসে মাইনাস, 20 ইন্টু 15/100। তাহলে 5 মাইনাস 20 5 100, 5 3 15, 3, অর্থাৎ প্রফিট হচ্ছে 2%। তাহলে আমার 2% প্রফিটে বিক্রি করলে প্রফিট হচ্ছে কত? 190। তাহলে 2% অফ সিপি, কস্ট প্রাইসের উপর প্রফিট হয় কত? 190 টাকা। তাহলে 100% অফ সিপি, অর্থাৎ সিপিটা কত আসছে? একের ভ্যালু 190/2, 100-র জন্য ইন্টু 100, 9 দুগুণ 18, 5 দুগুণ 10, 9500 টাকা হচ্ছে কস্ট প্রাইস। বলেছে লিস্ট প্রাইস কত? কস্ট প্রাইসটাকে আমি 20% ইনক্রিজ করে মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস ঠিক করেছি। তাহলে লিস্ট প্রাইস কত হবে? লিস্ট প্রাইস হবে কস্ট প্রাইসের 120%, 9500-র 120%। তাহলে 0, 5 বারং 60, 6, 9 বারং 160 আর 6, 9 বারং 108 আর 6, 114, 11400 টাকা।
আনসার হচ্ছে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 12, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, if the interest earned during the second year on a certain sum কত 6787, রেট অফ ইন্টারেস্ট কত 10%, তাহলে সামটা কত? দেখো প্রথম বছরে আমি পাবো কত, যদি আমার সাম 100 হয় তাহলে প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে কি পাবো 100 টাকার উপর 10 টাকা পাবো, আর 10-এর 10% পাবো, অর্থাৎ আরও 1 টাকা পাবো। 10 টাকা 100 টাকার উপর 10 টাকা পাবো, আর কি পাবো 10-এর 10%। তাহলে দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত 10 + 1 11, এই 11-র করসপন্ডিং ভ্যালু হচ্ছে 6787। তাহলে একের জন্য কত 6787/11, 6 11 66, 11কে 11, 7 11 77। তাহলে প্রিন্সিপাল কত ধরা আছে আমার কাছে 100, তাহলে 100-র ভ্যালু কত হবে 617 গণিত 100, 61700, 61,700 টাকা, অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13, তার আনসার হলো অপশন নাম্বার 2। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। বলছি অ্যাভারেজ অফ 41 নাম্বারস কত 16, প্রথম 17টা সংখ্যার অ্যাভারেজ 27, লাস্ট 25টা সংখ্যার অ্যাভারেজ 26। তাহলে 17 নাম্বারকে এক্সক্লুড করলে বাকি নাম্বারগুলোর অ্যাভারেজ কি হবে? ঠিক একটু আগে করে এলাম সেই একই ধরনের অঙ্ক, ডেটাকে চেঞ্জ করা আছে। 41টার অ্যাভারেজ 16, প্রথম 17টার অ্যাভারেজ হচ্ছে কত 27, আর লাস্ট 25টার অ্যাভারেজ কত 26। তাহলে 17th সংখ্যাটা কত হবে? 17th নাম্বারটা যদি 16 হয় কোনো ব্যাপার ছিল না, এবার কম বেশি দেখব। যেহেতু 17 + 25 হচ্ছে 42, এখানে সংখ্যা হচ্ছে 41, তাহলে ব্যাপারটা ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করা মানে কি, এই প্রথম গ্রুপেও 17তম সংখ্যা আছে, দ্বিতীয় গ্রুপেও 17তম সংখ্যা আছে। তাহলে 17তম সংখ্যাটা কত হচ্ছে আমি ধরে নিলাম 16 হবে। এবার কমলে কমাবো, বাড়লে বাড়াবো, বাড়ছে 11 করে 17-র জন্য, তাহলে 17 গণিত 11, 16 থেকে 26 বাড়ছে কত 10 করে বাড়ছে 25-এর জন্য, তাহলে প্লাস 25 × 10, 17 11 কত হচ্ছে 187, 17 11 187 প্লাস 250, 7 5 আর 13, 2 আর 3 আর 4, 437। এটা হচ্ছে নেট ইফেক্ট। নেট ইফেক্ট কত 437। তাহলে 17তম সংখ্যাকে যখন এক্সক্লুড করব তার বাকি সংখ্যাগুলোর অ্যাভারেজ কত হবে 16। 17তম সংখ্যার কাছে এক্সট্রা আছে 437, সে কিন্তু সেটা নিয়ে চলে যাবে। তাহলে 16 থেকে মোটের উপর 437 মাইনাস, তাহলে অ্যাভারেজে কত হবে 437/40, 4 10 40, 4 10 40, 4 9 36, 36.25, তাহলে হচ্ছে 16 মাইনাস 10.925, তার মানে হচ্ছে 5.075, বিয়োগ করলে কত হচ্ছে 5.075। কোশ্চেন নাম্বার 14, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 15। বলছে ব্যাংক অফার 8.1% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম ক্যালকুলেটেড অন এ হাফ ইয়ারলি বেসিস। করে এসছি আমরা আগের সেটে অনেকগুলো অঙ্ক। 1 জানুয়ারি রাখছে 8,445, 1 জুলাই রাখছে 8,445, তাহলে কত ইন্টারেস্ট পাবে বছরের শেষে? তাহলে প্রথম যে 8,445 টাকা রেখেছে সেটা কিন্তু দুবার সাকসেসিভ পাবে। কবার পাবে? দুবার। আর লাস্টেরটা কত পাবে? একবার। তাহলে আমি 8.1%টাকে আমি যদি এরকমভাবে ধরি যে 8 না ধরে আমি অ্যাপ্রক্সে
8.1 না ধরে অ্যাপ্রক্সে 8 ধরছি, তাহলে প্রথম বারে 4%, তারপরে বারে আবার 4%, এটা পাবে প্রথম টাকাটার উপর, প্লাস কত পাবে 4 × 4/100, আর লাস্ট 1 জুলাই যে টাকা রাখছে তার জন্য 4%, তাহলে এখানে 3 × 4 = 12 প্লাস 4 × 4 = 16, 1.6, 12.16, 12.16। আমি অনেকগুলো ডেসিমেল কি করেছি, ইগনোর করেছি, তাহলে আমি এটাকে অ্যাপ্রক্সে ধরে নিচ্ছি 12.2, 12.16কে আমি অ্যাপ্রক্সে ধরে নিলাম 12.2, তাহলে 8,445-এর 12.2% আমি বার করব। তাহলে আমি একটা পার্সেন্ট বার করিনি, 8,445-এর 12% একটা বার করি, আর একটা পার্সেন্ট বার করি, 8,445-এর 0.2% একটা পার্সেন্ট বার করি, অর্থাৎ 12.2কে আমি দুটো ভাগে ভাগ করলাম, 5 × 60 হাতে থাকে 6, 4 × 48 হয় 54, 4 হাতে থাকে 5, 4 × 48 আর 5 53, 3 হাতে থাকে 5, 8 × 96 5 101 বাই 100 প্লাস 45 × 2 = 90, 4 × 2 = 8, 8 × 2 = 16, এক ঘর পর দশমিক, নিচে 100, 0 0, এখানে কত আসছে 1013.4 প্লাস 101, অর্থাৎ 1013.4, সবটাই কিন্তু অ্যাপ্রক্সে আসছে, আর 16.89, তাহলে যোগ করলে এখানে 9, 8 × 4 = 12, 2 হাতে থাকে 1, 6 × 3 = 9, 1 10 হাতে থাকে 1, আচ্ছা 16 আর 13 হচ্ছে কত 19, 20 আসবে, তাই তো, তাহলে 1020.29 মতো আসছে, 1020.29, 16 আর 13 হচ্ছে 29, তাহলে 1030.29, 1030.29, 1030-এর কাছাকাছি আনসার কে আছে, অপশন 3, তাহলে আনসার নেব আমি অপশন 3, 1039.91। আমি আবার আগেও বলেছি, এখনও বলছি, এই অঙ্ক একজ্যাক্ট ক্যালকুলেশন করতে গেলে খুব প্রবলেমে পড়বো, তাই আমরা কি করব, কাছাকাছি কিছু ভ্যালু ধরে ক্যালকুলেশন করব। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। একটা ডিসঅনেস্ট সেলার বলছে, ভাই আমি কস্ট প্রাইসে জিনিস বিক্রি করছি, কিন্তু 652 গ্রাম দিচ্ছে 1000 গ্রামের জায়গায়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? কস্ট প্রাইস ইজ টু সেল প্রাইস, যেটা দেওয়া উচিত অর্থাৎ অ্যাকচুয়াল ওয়েট সেটা হচ্ছে 1000 গ্রাম, সেটা যাবে সেল প্রাইসে, যেটা দিচ্ছে ফলস ওয়েট 652, এটা যাবে কস্ট প্রাইসে, এটা কোথায় যাবে, কস্ট প্রাইসে। এবার আমরা কি করতে পারি, ডাইরেক্ট বিয়োগও করে দিতে পারি বা রেশিও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 652 কিনে 1000-এ বিক্রি, কত প্রফিট, 348 টাকা প্রফিট। আমার দরকার প্রফিট পার্সেন্টেজ, 348 টাকা প্রফিট 652-র উপরে, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 4 8 32, 4 7 28, 4 16 64, 4 3 12, তাহলে 87,00163, 5 16 80, 5-এর ঘরে অনেকগুলোই আনসার আছে, তাহলে আমাকে কী করতে হবে, ক্যালকুলেশন একটু করে নিতেই হবে। 163 ভাগ 5 3 15, 5 থেকে 1, 5 16 80 আর 1 81, 55, 3 16 48, 3 53 দিয়ে আবার দুটো অপশন আছে, 3 3 কে 9, 3 16 48, 9 একে 10 হাতে থেকে 1, 8 একে 9, 1 6 15, 5 থেকে 1, 4 একে 5 মিলে গেল 0 0, 4 16 64 যাবে না, 3 16 48 এত দূর অবধি আসবে, তাহলে 53.37% হবে আনসার, অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 17-এ। বলছে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে 2000 টাকার উপর 6.25% পার অ্যানামে 11ই ফেব্রুয়ারি থেকে 25শে এপ্রিল পর্যন্ত। তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে
2023 সাল যখন, তাহলে 28 দিনে ফেব্রুয়ারি মাস, তাহলে 11 তারিখ থেকে ধরলে, মানে 11 তারিখ থেকে যদি আমি টাকাটা রাখি তাহলে 28 তারিখ পর্যন্ত কদিন হচ্ছে আমার এখানে, দেখো 11ই ফেব্রুয়ারি থেকে 25শে এপ্রিল, 11ই ফেব্রুয়ারি থেকে 25শে এপ্রিল, তাহলে এখানে হচ্ছে আমি কতদিন পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 17 দিন। 28 থেকে 11 বাদ দিলে 17, প্লাস মার্চ 31 দিনে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলে কদিন, 25 দিন, তাহলে 5 আর 1 6, 7 13, 3 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 6 আর 1 7, কদিন, 73 দিন। 73 দিন মানে কত বছর, 73 বাই 365 বছর, 73 5 365, 1/5 বছর, এটা হচ্ছে টাইম। তাহলে ইন্টারেস্ট বার করছি আই ইজিক্যাল টু আমরা কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি কত, 2000, রেট অফ ইন্টারেস্ট 6.25, টাইম কত, 1/5 ইন্টু 100, 5 4 20, 4 গণিত 6.25, 4 6 24 আর 4 25 সঙ্গে 100 মানে 1, কত হচ্ছে 25 টাকা। আনসার হবে অপশন 3। কোশ্চেন নাম্বার 17 আনসার হয়ে গেল অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 18, রবির কাছে কত লিটার দুধ আর জলের মিশ্রণ আছে, 1458 লিটার, যেখানে মিল্ক আর ওয়াটারের রেশিও 8:1, হচ্ছে হাউ মাচ ওয়াটার শুড রবি অ্যাড ইনটু দ্য মিক্সচার সো দ্যাট রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার হবে 6:5। তাহলে মিল্ক আর ওয়াটার 8:9, 8:1, 8:1 ছিল, এবার পরবর্তীকালে হলো 6:5। কি করে হলো, কি মেশানো হয়েছে, মেশানো হয়েছে ওয়াটার, জল মিশিয়েছে। রবির লোক ভালো নয়, দুধ মেশায়নি, জল মিশিয়েছে। তাহলে দুটো ক্ষেত্রে মিল্কের কোয়ান্টিটি একই থাকবে। 8 আর 6কে ইকুয়াল করতে গেলে 8 আর 6-এর লসাগু 24 নিয়ে আসবো। তাহলে 8কে 3 দিয়ে গুণ, 6কে 4 দিয়ে গুণ, তাহলে এখানে আসছে 3 8 24, 3 1 3, এখানে হচ্ছে 4 6 24, 4 5 20। তাহলে জল মেশালো 3 থেকে 20, অর্থাৎ 17 ইউনিট জল মেশানো হয়েছে। কত, 17 ইউনিট জল মেশানো হয়েছে। টোটাল মিক্সচার ছিল 1458, মানে কোনটা, 24 প্লাস 3 27, কারণ এটাই ইনিশিয়াল, এটা ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। তাহলে এই 27 27 ইউনিটের ভ্যালু হচ্ছে 1458 লিটার। তাহলে একের ভ্যালু 1458 বাই 27, 9কে 9, 5 আর 9 14, 6 9 54, 9 2 18, 3 9 27, 3 5 15, 3 4 12, 54 লিটার মিশিয়েছি। কত, 17 ইউনিট, 17, তার ভ্যালু কত হবে, 17 ইন্টু 54 লিটার। 4 17 68, 6 5 17 25, 6 হচ্ছে 91, 918 লিটার জল মেশানো হয়েছে। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19, দেখো এই টাইপসের অঙ্ক আমরা আগের সেটও করেছি, আজকেও করেছি, নতুন করে এটা নিয়ে আশা করি কারোর কোনো প্রবলেম থাকার কথা নয়। তাহলে এখান থেকে কোশ্চেন নাম্বার 19-এর আনসার হবে অপশন নাম্বার 1, 1248.2। নেক্সট কোশ্চেন নাম্বার 20, একটা কিউবের ভলিউম 4096, টোটাল সারফেস এরিয়া। তাহলে কিউবের ভলিউম আমরা কি জানি, কিউবের ভলিউম আমরা জানি হচ্ছে সাইডের কিউব, সাইডের কিউব মানে হচ্ছে 4096, 4096 হচ্ছে 16 কিউব। তাহলে সাইড কত, সাইড হচ্ছে 16 মিটার। টোটাল সারফেস এরিয়া কত হয়, 6 ইন্টু সাইডের স্কোয়ার, কিউবের ক্ষেত্রে 6 ইন্টু সাইডের স্কোয়ার, তাহলে 6 ইন্টু 16 স্কোয়ার,
ষোলো ষোলো 256, 6 6 36 6 আর থাকে 3, 6 25 150 আর 3 153, 1536 মিটার স্কোয়ার হচ্ছে আনসার অপশন 1। আর কোশ্চেন নাম্বার 20 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। কোশ্চেন নাম্বার 21 বলেছে নিধি কত টাকা ইনভেস্ট করছে? 9600 টাকা, রেট অফ ইন্টারেস্ট 15%, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, পাচ্ছে কত? 12696 এন বছর পরে। এন এর ভ্যালু কত? একই টাইপের অঙ্ক আমরা করে এসেছি, সরি 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 5 3 15, 5 20 100। তাহলে সাম আর অ্যামাউন্টে যদি রেশিও নিই, 20 টাকা রাখলে আমি পাবো হচ্ছে 23 টাকা। কতদিনে জানি না, ধরলাম বলা আছে এন বছরে যার ভ্যালু দরকার। তাহলে আমার প্রিন্সিপাল কত? 9600, সেটা রেখে আমি পাচ্ছি কত? 12696, 12696। এই 9600 বাই 12696 এই রেশিওটা কোনো না কোনোভাবে 20/23-এর কোনো একটা রেশিওতে আসবে। তাহলে আমি এটাকে 12 দিয়ে করি তো, 9 6 15 6 21, 2 23 থেকে 24 যাবে, 8 12 96, 12 একে 12, 0 5 12 60, 8 12 96, 2 দিয়ে কাটলে 400, এটা 5 দুগুণ 10, 29 দুগুণ 58, তাহলে 20/23 তার পাওয়ারে n, 400 মানে 20 স্কোয়ার, 529 মানে 23 স্কোয়ার। তাহলে n এর ভ্যালু কত আসছে? 2 বছর, 2 ইয়ার্স। আনসার হবে অপশন 1। তাহলে কোশ্চেন নাম্বার 21 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট 22, যে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ x সো দ্যাট এই নাম্বারটা ডিভিজিবল হবে 8। কোনো একটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কখন হয়? যখন সেই সংখ্যার লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয়। লাস্ট 3টে ডিজিট কি হচ্ছে? x16। তাহলে x16 একে যদি আমি 8 দিয়ে বিভাজ্য করতে যাই, তাহলে লিস্ট ভ্যালু এখানে আমি যদি 1 ধরি x এর মান, তাহলে 116 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। 8 একে 8, 3 8 4 32, 4 ভাগশেষ থাকছে, তাহলে এটা হবে না। এর পরের ভ্যালু যদি আমি 2 নিই, অর্থাৎ অপশন 1 যদি নিই, তাহলে 216 8 দ্বারা বিভাজ্য, 8 দুগুণ 16, 5 8 7 56, তাহলে আনসার হবে অপশন নাম্বার 1, অর্থাৎ x এর মিনিমাম ভ্যালু হবে 2। নেক্সট কোশ্চেন নাম্বার 23, মার্ক প্রাইস বলেছে 492, ডিসকাউন্ট দিচ্ছে 39%, প্রফিট হচ্ছে 22%, তাহলে কস্ট প্রাইস কত? কি ফর্মুলা জানি? সিপি বাই এমপি ইজ ইকাল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে সিপি বাই এমপি ইজ ইকাল টু 100 মাইনাস ডিসকাউন্ট কত পার্সেন্টেজ? 39, বাই 100 প্লাস প্রফিট কত? 22। তাহলে এখানে বিয়োগ করলে 61, যোগ করলে 122, 61 দুগুণ 122, তাহলে সিপি বাই এমপি ইজ ইকাল টু 1/2। 1 টাকায় কিনে 2 টাকা হচ্ছে মার্ক প্রাইস। মার্ক প্রাইস কত? 492, তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 492। আমার দরকার কস্ট প্রাইস অর্থাৎ 1 এর ভ্যালু, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 492/2, 46 দুগুণ 92, 246 টাকা, 246। কোশ্চেন নাম্বার 23, তার আনসার হলো অপশন নাম্বার 1, একদম ফর্মুলা বেসড কোশ্চেন। নেক্সট 24, বলছি হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? 111 তার পাওয়ারে হচ্ছে 2024, একে 112 দিয়ে ভাগ করতে হবে। খুব কঠিন ব্যাপার না? কোনো কঠিন ব্যাপার নেই, ডাইরেক্ট কনসেপ্ট বেস কোশ্চেন। 111কে লিখতে পারি 112 মাইনাস 1, তার পাওয়ারে 2024। আমি বলেছিলাম ax মাইনাস 1 টু দি পাওয়ার nk, বা আরও বলা ভালো
a মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনকে যদি আমি a দিয়ে ভাগ করতে যাই তাহলে রিমাইন্ডার আসবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n। যদি হয় n অড তাহলে রিমাইন্ডার কি হবে মাইনাস ওয়ানের পাওয়ারে অড নাম্বার মানে মাইনাস ওয়ান ফিরে আসবে। মাইনাস ওয়ান তো রিমাইন্ডার হতে পারে না, তাহলে মাইনাস ওয়ানের সাথে কী করতে হবে এ কে অ্যাড করে দিতে হবে। আর এন যদি হয় ইভেন তাহলে মাইনাস ওয়ানের পাওয়ারে ইভেন নাম্বার মানে প্লাস ওয়ানই থেকে যাবে। এখানে যখন আমি 112 দিয়ে ভাগ করছি তাহলে রিমাইন্ডার কি আসবে মাইনাস ওয়ান তার পাওয়ারে 2024। আর 2024 কি সংখ্যা জোড় সংখ্যা ইভেন নাম্বার, তাহলে এটা কত হবে প্লাস ওয়ান। আনসার হবে অপশন 3 24 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 25 which find the circumference of the largest circle that can be inscribed in a rectangle যার ডাইমেনশন 250 আর 126 করে এসেছি প্রথম দিকে। 2 আর কি হবে 126 মিটার, আর কত হবে 6 দুগুণ 12 3 দুগুণ 6 63 মিটার। তাহলে আমার দরকার সারকামফারেন্স। আচ্ছা আমি আরেকবার বলে নিই যে কেন 126 হবে। রেক্ট্যাঙ্গেলের মধ্যে সবথেকে বড় যে সার্কেল থাকতে পারে তার ডায়ামিটার হবে প্রস্থ মানে ছোট সাইডের সঙ্গে সমান। তাহলে ছোট সাইডটা হচ্ছে 126, এটা হচ্ছে ডায়ামিটার, তাহলে 2 আর 126 আর হচ্ছে 63। তাহলে সারকামফারেন্স হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস 63 63, 7 9 63, 2 9 দুগুণ 18 198 মিটার, তাহলে 8 দুগুণ 16 6 থাকে 1 19 দুগুণ 38 আর 39 396 মিটার হবে আনসার অপশন 1। তো 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 26 বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 2/5 অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস লস হচ্ছে 16%। অর্থাৎ অরিজিনাল সেলিং প্রাইসের 2/5 বিক্রি করে কস্ট প্রাইসের 84% উঠে এসছে, কারণ 16% তো লস। বলছে অ্যাকচুয়াল সেলিং প্রাইসের 73% বিক্রি করলে প্রফিট কত হবে। তাহলে 2/5 মানে আমরা জানি 40%, তাহলে আমরা বলতে পারি 40% অফ এসপি ইজ ইকুয়াল টু 84% অফ সিপি, কারণ 16% লস। তাহলে 1% অফ এসপি ইজ ইকুয়াল টু 84/40% অফ সিপি। বলেছে 73% 73% বিক্রি হবে, তাহলে 73% অফ এসপি ইকুয়াল টু 84/40 ইন্টু 73% অফ সিপি। 4 10 40 4 21 84, 73 কে 21 দিয়ে গুণ, 3 21 63, 3 হাতে থাকে 6, 7 একে 7 7 দুগুণ 14 153, নিচে 10 ছিল, তাহলে 153.3% অফ সিপি। তাহলে তুমি একটা দামে বিক্রি করে পাচ্ছ কস্ট প্রাইসের 153.3%, তাহলে প্রফিট কত 153.3 মাইনাস 100 অর্থাৎ 53.3 53.3% হচ্ছে প্রফিট। আনসার হচ্ছে অপশন 2 26 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 27 দেখো এই টাইপস আমরা করে এসেছি, এটা আনসার মার্ক করে নেবে। আনসার হবে অপশন নাম্বার 3 482.72। এটার মজা হচ্ছে অ্যাপ্রক্সের 10% ধরে আনসার আমাদের হয়ে যাবে। একটু দেখিয়েও দিচ্ছি 6.6 তার অর্ধেক কত 3.3, 3.3 আমরা কভার পাই 3 বার, 3.3 ইন্টু 3 3 3 কে 9 3 3 কে 9, আর একটা পাবো 3.3 ইন্টু 3.3 বাই 100, 3.3 ইন্টু 3.3 বাই 100, 33 স্কোয়ার মানে হচ্ছে 1089 মানে 10.89 বাই 100।
0.1089, দুটোকে অ্যাড করলে অ্যাপ্রক্সে 10%ই পাবো, অর্থাৎ 4,823 টাকার 10% কত হবে? 482.3 টাকা। তাহলে এর আশেপাশে আনসার একটাই আছে, অপশন 3, সেটাকে আমরা মার্ক করব। নেক্সট 28, তিনটে পার্টনার ইনভেস্ট করছে কি রেশিওতে? 3:9:8, এবং টাইম কি আছে? প্রথম জনের 10 মাস, পরের জনের 1 মাস, তারপরের জনের 4 মাস। তাহলে প্রফিট রেশিও কত? আমরা কি জানি? প্রফিট রেশিও ইজ ইকাল টু ইনভেস্টমেন্ট রেশিও ইজ ইকাল টু কে কত টাকা দিচ্ছে তার অনুপাত ইনটু টাইম রেশিও বা টাইম রেশিও আমি লিখে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত? 3:9:8। টাইম, প্রথমটা 10 মাস, তারপরটা 1 মাস, তারপরটা 4 মাস। রেশিও করলে এটাই পড়ে থাকবে। তাহলে প্রফিট রেশিও কি হবে? 3×10=30, 9×9, 8×4=32, 30:9:32। আনসার হচ্ছে অপশন 4, 28 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 29, একটা কিউবয়েডের তিনটে যে অ্যাডজাসেন্ট সাইড তার এরিয়া বলছে 127, 32, 254। তাহলে ভলিউম কি হবে? আমি বলেছিলাম যে, বা জেনে রাখবে যারা জানো না তাদের জন্য বলে রাখি, কোনো একটা কিউবয়েডের ভলিউম যেমন হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তেমনি যদি তার তিনটে অ্যাডজাসেন্ট সাইডের এরিয়া বলা থাকে তাহলে ভলিউম হবে √ওভার অফ ওই তিনটে সাইডের এরিয়ার গুণফল। 127 ইন্টু 32, 127 ইন্টু 32 ইন্টু 254, এত সেন্টিমিটার কিউব। তাহলে 127 ইন্টু 32, 64 মানে আচ্ছা 254 মানে কত? 2 গণিত 127। তাহলে দুটো 127 থেকে একটা 127 বেরিয়ে আসবে, ইন্টু 32 দুগুণ 64, তার বর্গমূল 8, 8 7 56, 6, হাতে থাকে 5, 8 দুগুণ 16, 5 21, 1, হাতে থাকে 2, 8 একে 8 আর 2, 8 দুগুণ, আচ্ছা 8 7 56, 14, 5, 8 দুগুণ 16, 5 21, 1, হাতে থাকে 2, 8 একে 8 আর 2, 10, 1016 সেন্টিমিটার কিউব। আনসার হবে অপশন 4, 29 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 30, আজকের লাস্ট কোশ্চেন বলছে হাউ মাচ ওয়াটার শুড বি মিক্সড ইন 40 লিটার অফ মিল্ক, যার দাম হচ্ছে 6.90 পার লিটার, যেখানে মিক্সচারের দাম হবে 4.60। এত কম দামে দুধ পাওয়া গেলে তো ভালোই হতো। তাহলে আমি দুধ মেশাচ্ছি 6.9 পার লিটার ভ্যালুর, তার সঙ্গে কি মেশাচ্ছি? জল, ওয়াটার, যেটা ফ্রিলি অ্যাভেলেবেল 0। মেশানোর ফলে মিক্সচারের দাম হচ্ছে 4.6। করো দাও অ্যালিগেশন, 6 আর 3 9, 4 আর 2 6, 6.9 থেকে 4.6 মাইনাস করলে 2.3, আর 4.6 থেকে 0 মাইনাস করলে 4.6। রেশিও কত হবে? 23 থেকে 23, 23 দুগুণ 46, 2:1, 2:1। তাহলে 2 ইউনিট দুধ মেশালে 1 ইউনিট জল, তাহলে 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু 40 লিটার। 2 এর ভ্যালু হচ্ছে 40 লিটার। 1 এর ভ্যালু কত হবে? 40/2, 40/2 হচ্ছে, অর্থাৎ 20 লিটার হবে আনসার। তাহলে 1 ইউনিট আমি জল ছিল, তাহলে কত হচ্ছে? 20 লিটার হবে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে? অপশন 3-তে। তাহলে কোশ্চেন নাম্বার 30 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3, অর্থাৎ 20 লিটার। অপশন নাম্বার 3 হচ্ছে এই কোশ্চেনের আনসার।